বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। যদি 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? অপশন এ 27 বছর, অপশন বি 32 বছর, অপশন সি 36 বছর, অপশন ডি 40 বছর। এখানে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে বলবো পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স 3 বছর, এবং এখানে পিতা পুত্রের বয়সের পার্থক্য হবে 2 বছর। এবং 12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, তাহলে বলবো 12 বছর পরে পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স 2 বছর, তাহলে এখানে পার্থক্য কত? এখানে পার্থক্য হচ্ছে 1 বছর। এইবার আমাদের কাজ হচ্ছে এই সারি বরাবর পার্থক্য সমান করা। তাহলে এখানে 2, এখানে 1, তাহলে 2 আর 1 এর লসাগু কত? 2 আর 1 এর লসাগু হচ্ছে 2, তাহলে সারি বরাবর সবার পার্থক্য 2 বানাবো। এখানে 2 আছে, তাহলে কিছু করার দরকার নাই। 1 এর পরিবর্তে 2 বানাতে গেলে 2 দিয়ে গুণ, তাহলে সবাইকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2 একে 2। এখন এই বর্তমান এবং 12 বছর পর এদের মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 12 বছর, আর এই 3 এবং 4 এদের মধ্যে পার্থক্য কত? 1। তাহলে 1 এর জায়গায় যদি 12 আনতে হয় তাহলে সবাইকে 12 দিয়ে গুণ করবো, তাহলে 3 12 36, 12 দুগুণে 24, 12 একে 12, 4 12 48, 12 দুগুণে 24, 12 দুগুণে 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সারি বরাবর বয়সের পার্থক্য 24 এবং স্তম্ভ বরাবর বয়সের পার্থক্য এখানে 12 এবং এখানে 36 আর 48, এখানেও কিন্তু পার্থক্য 12, অর্থাৎ বলবো দুই দিকের পার্থক্য আমরা মিলিয়ে দিয়েছি এবং এখানে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে পিতার বর্তমান বয়স 36 বছর, পুত্রের বর্তমান বয়স 12 বছর। যদি চাইতো 12 বছর পরে পিতার বয়স কত হবে, তাহলে হতো পিতার বয়স হবে 48 বছর এবং 12 বছর পরে পুত্রের বয়স হবে 24 বছর, কিন্তু আমাদের চেয়েছে পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 36 বছর। তাহলে বলবো যে আমাদের এখানে অপশন সি হবে সঠিক উত্তর। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। যদি 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় তবে বর্তমানে পিতার বয়স কত? অপশন এ 15 বছর, অপশন বি 19 বছর, অপশন সি 24 বছর, অপশন ডি 12 বছর। এখানে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে বলতে পারি বর্তমানে পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হচ্ছে 6 বছর, তাহলে এখানে পিতা পুত্রের বয়সের পার্থক্য 5 বছর। 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 6 বছর পরে পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হচ্ছে 3 বছর, তাহলে এখানে পিতা পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 2 বছর। এইবারে এই পার্থক্য 5 এবং 2 এই দুটোকে সমান করতে গেলে আমরা প্রথমে 5 এবং 2 এর লসাগু করব, কত হবে? 10। তাহলে 5 এর পরিবর্তে যদি আমাদের এখানে 10 আনতে হয় সবাইকে যেন 2 দিয়ে গুণ, তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 2 একে 2। 2 এর পরিবর্তে যদি 10 আনতে হয় তাহলে সবাইকে যেন 5 দিয়ে গুণ, 3 5 15, 5 একে 5, অর্থাৎ এখন এদের মধ্যে সারি বরাবর বয়সের পার্থক্য সমান হয়ে গেছে। এরপরে বর্তমান এবং 6 বছর পর এখানে পার্থক্য হচ্ছে 6 বছর, কিন্তু এই যে 12 বছর এবং 15 বছর এখানে পার্থক্য কত? এখানে পার্থক্য হচ্ছে 3, তাহলে 3 থেকে যদি 6তে আসতে হয় তাহলে কী করবো? সবাইকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 12 দুগুণে 24, 10 দুগুণে 20, 2 দুগুণে 4, এখানে 15 দুগুণে 30, 10 দুগুণে 20, 5 দুগুণে 10, তাহলে এই বরাবর পার্থক্য 20 এবং এই বরাবর কিন্তু পার্থক্য 6, এখানেও পার্থক্য 6, তাহলে বলবো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। আমাদের চেয়েছে পিতার বর্তমান বয়স কত? এখানে পিতার বর্তমান বয়স 24 বছর এবং পুত্রের বর্তমান বয়স 4 বছর। যেহেতু পিতা চেয়েছে তাহলে পিতার বর্তমান বয়স 24 বছর, বা বলবো এখানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। যদি 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয় তবে বর্তমানে পুত্রের বয়স কত? অপশন এ 7 বছর, অপশন বি 16 বছর, অপশন সি 12 বছর, অপশন ডি 21 বছর। এখানে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, তার মানে বলতে পারি পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স 7 বছর এবং এখানে পিতা পুত্রের বয়সের পার্থক্য 6 বছর। 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে 7 বছর পরে পুত্রের বয়স যদি
1 বছর হয় তাহলে পিতার বয়স হবে 4 বছর। এখানে পিতা পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 3 বছর। এইবার আমাদের কি করতে হবে, এই যে পার্থক্য 6 এবং 3 এদেরকে সমান করব। 6 এবং 3 এদের লসাগু কত? 6 এবং 3-এর লসাগু হচ্ছে 6। যেহেতু লসাগু 6, এখানে 6ই আছে, তাহলে এখানে কিছু করার দরকার নেই। এখানে 3-এর পরিবর্তে 6 যখনই আনবো সবাইকে যেন 2 দিয়ে গুণ, তাহলে 4 দুগুণে 8, 2 একে 2। এরপরে বর্তমান এবং 7 বছর পর এদের মধ্যে পার্থক্য হচ্ছে 7 বছর। আর এখানে 7 এবং 8, এখানে পার্থক্য কত? 1। তাহলে 1 থেকে 7-এ আসতে গেলে কী করবো, সবাইকে 7 দিয়ে গুণ। 7 7 49, 6 7 42, 7 একে 7, 7 8 56, 6 7 42, 7 দুগুণে 14। তাহলে 49 এবং 56 গ্যাপ হচ্ছে 7 বছরের, এবং বর্তমান ও 7 বছর পর এখানেও গ্যাপ 7 বছর, অর্থাৎ দুই দিকের গ্যাপ কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে বর্তমানে পিতার বয়স 49 বছর এবং পুত্রের বয়স হচ্ছে 7 বছর। আমাদের চেয়েছে পুত্রের বর্তমান বয়স, তাহলে পুত্রের বর্তমান বয়স 7 বছর, বা বলবো এখানে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। যদি 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয় তবে বর্তমানে পুত্রের বয়স কত? অপশন এ 4 বছর, অপশন বি 16 বছর, অপশন সি 12 বছর, অপশন ডি 18 বছর। এখানে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, অর্থাৎ বলতে পারি পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হচ্ছে 5 বছর, এবং এখানে পিতা পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর। এই যে 5 - 1 মানে হচ্ছে 4। এবং 12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, অর্থাৎ 12 বছর পরে পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হবে 2 বছর, এবং এখানে বয়সের পার্থক্য হচ্ছে 1 বছর। এইবার পার্থক্যকে যদি আমার সমান করতে হয় তাহলে 4 আর 1 এর লসাগু করব। তাহলে 4 আর 1-এর লসাগু হচ্ছে 4, অর্থাৎ আমাকে দুটো পার্থক্যই 4 বানাতে হবে। এখানে 4 তো আছেই, তাহলে এটা কিছু করার দরকার নেই। এখানে 1-এর পরিবর্তে যদি 4 আনি তাহলে যেন আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, 4 একে 4, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানেও বয়সের পার্থক্য 4 বছর, এখানেও বয়সের পার্থক্য 4 বছর। এখন এই যে বর্তমান এবং 12 বছর পর এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 12 বছর। কিন্তু এই যে 5 বছর এবং 8 বছর এদের মধ্যে ডিফারেন্স কত আছে? এদের মধ্যে ডিফারেন্স আছে 3 বছর। তাহলে 3 থেকে 12 বানাবো। তাহলে 3 থেকে 12 যাওয়ার রাস্তা কি আছে? 4 দিয়ে গুণ করবো সবাইকে। তাহলে 4 5 20, 4 4 16, 4 1 4, আর এটা হচ্ছে 4 8 32, 4 4 16, 4 4 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সারি বরাবর এদের বয়সের পার্থক্য 16 বছর, এবং এই যে স্তম্ভ বরাবর এদের বয়সের পার্থক্য হচ্ছে 12 বছর, অর্থাৎ দুই দিকেই বয়সের পার্থক্য আমাদের মিলে গেছে। তাহলে এখন আমরা বলতে পারি যে বর্তমানে পিতার বয়স হচ্ছে 20 বছর এবং বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 4 বছর। আমাদের কি চেয়েছে? বর্তমানে পুত্রের বয়স, তাহলে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 4 বছর, বা বলবো এখানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর।